আসসালামু আলাইকুম। উসমান হাদির মৃত্যুর জন্য দায়ী কে? তার মৃত্যু কি আল্লাহ এভাবে লিখেছিলেন? আজকে আমরা এই প্রশ্নের উত্তর জানব। একটা গুলি, একটা নাম আর হাজারটা প্রশ্ন। উসমান হাদি মারা গেছেন, কিন্তু প্রশ্ন হলো তাকে কে মারলো? মানুষ নাকি তাকদীর, নাকি আমরা সবাই? একবার চোখ বন্ধ করুন, ভাবুন। একজন মানুষ সকালে ঘর থেকে বের হয়েছিল, সে জানতো না সেদিনটাই তার শেষ দিন। এটা কি কাকতালীয়, নাকি অনেক আগেই লেখা ছিল? সত্য কথা বলি, উসমান হাদির বুকে যে গুলিটা ঢুকেছে ওটা আল্লাহ পাঠাননি। ট্রিগার টেনেছে একজন মানুষ, কিন্তু প্রশ্ন হলো সে একা? রাজনীতি যখন প্রতিহিংসা হয়ে যায়, মতের পার্থক্য যখন মৃত্যুদণ্ড হয়ে দাঁড়ায়, তখন শুধু একজন না, পুরো ব্যবস্থা দায়ী। এখানেই আসলে সবচেয়ে কঠিন প্রশ্ন, আল্লাহ দয়ালু হলে এমন মৃত্যু কেন? কুরআন বলে, আমি মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়েছি। আল্লাহ মানুষকে ভালো মন্দ বেছে নেওয়ার ক্ষমতা দিয়েছেন। গুলিটা চালানো আল্লাহর আদেশ ছিল না, কিন্তু গুলিটা চলবে এই ক্ষমতা মানুষকে দেওয়া হয়েছিল। আল্লাহ অন্যায়ের আদেশ দেন না, কিন্তু অন্যায়কারীকে থামিয়ে দেওয়া সব সময় করেন না, কারণ এটা একটি পরীক্ষা। অনেকে বলে সবই তো আল্লাহর তাকদীর। হ্যাঁ, মৃত্যু আল্লাহর লিখন, কিন্তু কিভাবে মৃত্যু হবে তার জন্য মানুষ দায়ী। আগুনে হাত দিলে পুড়বে, এটা আল্লাহর নিয়ম, কিন্তু হাত দেওয়ার সিদ্ধান্তটা মানুষের। তাকদীর কখনো অপরাধীর অজুহাত হতে পারে না। আজ উসমান হাদি, আগামীকাল হয়তো আরেকজন। যদি আমরা প্রশ্ন না করি, যদি আমরা বিচার না চাই, তাহলে এই মৃত্যুগুলো খবর হয়ে থাকবে, কিন্তু শিক্ষা হবে না। আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি অন্যায় দেখেও চুপ ছিলে কেন? উসমান হাদির মৃত্যু শুধু একটি ব্যক্তির মৃত্যু নয়, এটি আমাদের বিবেকের পরীক্ষাও। দোষী কি শুধু ঘাতক, নাকি নীরব দর্শক আমরাও? আপনি কি মনে করেন, তার মৃত্যুর জন্য দায়ী কে? আর আপনি হলে কি করতেন? মন্তব্যে আপনার ভাবনা লিখুন। ধন্যবাদ।